পারতেছি না, ঠিক মতো দেখতে পারতেছি না, সবসময় আমার মেজাজ কিটকিটা থাকতো, মেডিসিন নিতাম তারপর আমার এরকম হতো। বলতো যে মেডিসিন নেওয়ার জন্য, ঠিক মতো মেডিসিন নেওয়ার জন্য, ডায়েট করার জন্য, এগুলো ডায়েট কোথায় শুধু বলতো। আমি তো ডায়েট তো আমি সবসময় করতাম, কিন্তু মেডিসিনও নিতাম, তারপরও আমার হেল্প হচ্ছিল না। ঘুমের সমস্যা হয়তো, গ্যাস্ট্রিক ইউরিনের সমস্যা হতো, পেট ব্যথার জন্য রাত্রে ঘুমাতেই পারতাম না, পেটে অনেক ব্যথা ছিল, ইউরিন পাস হওয়ার সময় অনেক ব্যথা ছিল। তো এটার জন্য কয়েকদিন পর পর আমার অ্যান্টিবায়োটিক নিতে হইতো। আমি আসলে আমার যতটুকু সম্ভব আপনাকে সবসময় আমি ফলো করি। দেন এগুলো ফলো করতে করতে আস্তে আস্তে দেখতেছি যে আমি বেটার ফিল করতেছি। তারপর আমি নিজে থেকে মেডিসিন অফ করে এই ডায়েট আমি মেনটেন করতেছিলাম। করতে করতে দেখতেছি যে মেডিসিনের চেয়েও আমি ভালো ফিল করতেছি। আমি চিন্তা করি না যে এত দিনের ডায়াবেটিসটা আমি যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া যে আপনার মাধ্যমে আমি যেহেতু উপকার পাবো, আমি চিন্তাও করি নাই, কিন্তু আমার আশা ছিল যে একটা কিছু হবে, ভালো একটা কিছু হবে, এটা নিয়েই আমি করতেছিলাম। হ্যাঁ, আমার হোপ ছিল। দেন আমি আলহামদুলিল্লাহ 3 মাসের মধ্যে আমি অনেকটা ভালো রেজাল্ট পেতে শুরু করি, এবং আমি নিজেও ফিল করতেছিলাম যে আমার ভালো হইতেছে, আমি রাত্রে ঘুমাইতে পারতেছি আরামে। এটাই, আমি রাত্রে ঘুমাইতে পারতাম না, বুঝছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি ইউকেতে এসেছি গতকালকে। তো আজকে আমাদের এক বোনের সাথে আমার পরিচয়, নাম হলো শামীমা আক্তার। তো ওনার একটা ছোট্ট স্টোরি শেয়ার করবো যে গত 15 বছরের ডায়াবেটিস থেকে বেরিয়ে এসছে এবং উনি ভাত খাচ্ছে, এখনো ডায়াবেটিসটা বাড়ে না। তো আলহামদুলিল্লাহ, এটা একটা এক্সাম্পল আপনারা যারা বুঝেন না যে ডায়াবেটিসে ভালো হওয়া যায় 15 বছর ডায়াবেটিস থাকার পরেও, এবং সুস্থ লাইফস্টাইল এবং আমরা যে গাইডলাইনগুলো বলি এগুলো কিন্তু এভিডেন্স বেসড। হাজার হাজার মানুষ ভালো হয়েছে, যেগুলো অনেক ভিডিও আপনারা দেখেছেন। তো লন্ডনে অনেক পেশেন্ট আপনাদের স্টোরি দেখেছেন ভার্চুয়ালি। আমি যেহেতু ইন পার্সনে আসছি, আমার বোনের সাথে আজকে পরিচয়, তো ওনার স্টোরিটা আপনাদের শেয়ার করে আপনার জন্য একটা এনকারেজিং হয়। তো আমরা শুনবো ওনার কাছ থেকে ওনার স্টোরিটা কীভাবে উনি এসছে এবং উনি কি ফলো করছে এবং উনি কেমন আছে, যেটা আমার আপনার জন্য এনকারেজিং হয়। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত বলেন যে আপনি এমনি কেমন আছেন এখন? এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি। ডায়াবেটিস এখন তার নাই? না, ডায়াবেটিস এখন আমার নাই, কোনো মেডিসিন আমার ডায়াবেটিস নিতে হয়। আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস কত বছর থেকে? অলমোস্ট 18 ইয়ার্স হয়ে গেছিল আমার। 18 ইয়ার্স? হ্যাঁ, তখন তো আমার নিতে হইতো ওই মিটফরমিন 500 এগুলা। প্রথমে ছিল একটা নেওয়ার জন্য বলেছিল, তারপর যখন আমার বাড়তে থাকে তখন আমার ডাক্তাররাও ওইটা আরো ডোজটা আরো বাড়িয়ে দেন, দুইটা করে দেন, সকালে 2টা রাত্রে 2টা, মিটফরমিন, গ্লিকাজেট, সিটাগ্লিপটিন। হ্যাঁ, 3টা। তো ডক্টর আমাকে 3টা মেডিসিন দিয়েছে বাড়াতে। তো যখন 3টা মেডিসিন দিয়েছে, ডায়াবেটিস তো ভালো হয়ে যাওয়ার কথা না? মেডিসিন বাড়াচ্ছে, কিন্তু আমি ভালো হচ্ছিলাম না। আমি তখন ওগুলো নেওয়ার পরও আমি অনেক বেশি উইক ফিল করতাম। তারপর আমার অলওয়েজ আমার মাথায় ঘুরেতো, ডিজিনেসটা থাকতোই। তারপর যখন আমার বাড়তে মেডিসিনগুলো আমার কাজ করতেছিল না। দেন লাস্ট টাইম 2 বছর আগের কথা বলতেছি, লাস্ট আমরা বলতেছি যে না আর এই মেডিসিনে কাজ হবে না, তখন আমাকে ইনসুলিনে যেতে বলছিল। আচ্ছা, তখন থেকে আর কি আমি খুঁজছিলাম যে কিছু একটা করা উচিত এখন, কারণ এখনো তো আমার অনেক হয়তো আমি দেখতে পারতেছি না, ঠিক মতো দেখতে পারতেছি না, সবসময় আমার মেজাজ কিটকিটা থাকতো, মেডিসিন নিতাম, তারপর আমার এরকম হতো। ওগুলো বলতো যে মেডিসিন নেওয়ার জন্য, ঠিক মতো মেডিসিন নেওয়ার জন্য, ডায়েট করার জন্য, এগুলো ডায়েট কোথায় শুধু বলতো। আমি তো ডায়েট তো আমি সবসময় করতাম, কিন্তু মেডিসিনও নিতাম, তারপরও আমার হেল্প হচ্ছিল না। আমি আসলে আমার যতটুকু সম্ভব আপনাকে সবসময় আমি ফলো করি। ফলো করার পর আমি ডায়াবেটিসের জন্য স্পেশালি যেগুলো আপনার দেওয়া আছে ওগুলোকে আমি একটু দিয়ে ফলো করি, খেয়াল করে। দেন এগুলো ফলো করতে করতে আস্তে আস্তে দেখতেছি যে আমি বেটার ফিল করতেছি। তারপর আমি নিজে থেকে মেডিসিন অফ করে এই ডায়েট আমি মেনটেন করতেছিলাম। করতে করতে দেখতেছি যে মেডিসিনের চেয়েও আমি ভালো ফিল করতেছি। তারপর এক্সারসাইজও ছিল, তখনও ছিল, কিন্তু তখন এতটা আমার কাজ আসতেছিল না। দেন যখন আমি আস্তে আস্তে শুধু এগুলাতে চলে আসি, এরপর আমি 6 মাস পর ওরা আমার টেস্টের জন্য বলে। গ্যাস্ট্রিক তো খুব বেশি ছিল, মেডিসিনেই ছিলাম আমি, মেডিসিনের ডোজ শুধু বাড়াইতেছে ডাক্তাররা। দেন লাস্টে যখন বলতেছে যে মেডিসিনের কাজ হবে না, তখন আপনাকে ইনসুলিনে যেতে হবে। তো আপনি এখন আমাদেরটা ফলো করার পরে কতদিন লাগছে আপনার ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে? 1 বছরের মতো আমার লাগছে। 1 বছর ভিতরেই কিন্তু কন্ট্রোল হয়ে গেছে আমার। কয় মাসে কন্ট্রোল হয়েছে? আমার কন্ট্রোল হয়েছে। আমি চিন্তা করি না যে এত দিনের ডায়াবেটিসটা আমি যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া যে আপনার মাধ্যমে আমি যেহেতু উপকার পাবো, আমি চিন্তাও করি নাই, কিন্তু আমার আশা ছিল যে একটা কিছু হবে, ভালো একটা কিছু হবে, এটা নিয়েই আমি করতেছিলাম। হ্যাঁ, আমার হোপ ছিল।
দেন আমি আলহামদুলিল্লাহ আমার 3 মাসের মধ্যে আমি অনেকটা ভালো রেজাল্ট পেতে শুরু করি এবং আমি নিজেও ফিল করতেছিলাম যে আমার ভালো হইতেছে। আমি রাত্রে ঘুমাইতে পারতেছি আরামে। এটাই, আমি রাত্রে ঘুমাইতে পারতাম না, বুঝছেন। ঘুমের সমস্যা হয়তো, গ্যাস্ট্রিক ইউরিনের সমস্যা হতো, পেট ব্যথার জন্য রাত্রে ঘুমাইতেই পারতাম না। সারা রাত ইউরিনের কি সমস্যা হতো? ব্যথা ছিল, তলপেটে অনেক ব্যথা ছিল, ইউরিন পাস হওয়ার সময় অনেক ব্যথা ছিল। তো এটার জন্য কয়েকদিন পর পর আমার অ্যান্টিবায়োটিক নিতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার ইউরিনেরও কোনো সমস্যা নাই, গ্যাস্ট্রিকেরও সমস্যা নাই। হ্যাঁ, ডায়াবেটিসের জন্য যেটা নেই, আমি বেশিরভাগ সময় আমি তাকে লং টাইম আমি ফাস্টিং করি। হ্যাঁ, এন্ড দেন ইন্টারমিটেন্ট যেটা আপনারা করেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে আপনার অর্গানগুলো একটু ক্লিনস হয়, অ্যাক্টিভেট হয়। সেটাই, আমি ধরেন আমি 8টার দিকে যদি আমি খাওয়া বন্ধ করি, যাই খাই আমি হালকা কিছু একটা রাত্রে নেই, এরপর থেকে পরের দিন ধরেন আমি 10-12 ঘন্টার মতন করি আমি। পরের দিন 11টা-12টা এরকমের ভিতরে আমি ব্রেকফাস্ট করি। এর আগে আমি ধরেন একটা কিছু একটা ড্রিঙ্ক নেই, ডিটক্স টাইপের, সেটা হতে পারে একটা লেবু চিপে দেই, তারপরে আবার সেটা ভিনেগার দেই, সাথে একটু পিঙ্ক সল্ট দিই, ওইটা এক এক দিন এক এক ধরনেরটা খাই। আর কোনোদিন আমি ওই সেলারি দিয়ে একটু জুস বানাই, জিঞ্জার সেলারি, ওইগুলো 1 পিস জিঞ্জার সেলারি, তারপর লেমন, ওইটার মধ্যে রেগুলার যে রুটি ওইগুলা দিন খাই আমি। এই ড্রিঙ্কটা খাওয়ারও ধরেন আরো 2-3 ঘন্টা পর, বুঝছেন, সকালে একটু ডিটক্স করে ফাস্টিং করে দিনটা একটু পরে খাচ্ছে। হ্যাঁ, তারপর 2 ঘন্টার মতো সময় দেই। এরপর আমি ধরেন 12টার দিকে, 11টা, 11:30, 12টার দিকে তারপর আমি ব্রেকফাস্টটা খাই, কি একটা ডিম খাই। হ্যাঁ, ওইটা। তারপর আমি একটু ভেজিটেবল নিই, লং টাইম আমি এর মধ্যে থাকি। এক মিক্স আমি 4-5 ধরনের ভেজিটেবল সটে, যেটা আর কি ওইটা ডিম, রুটি, ভাত এগুলো খাচ্ছেন না? এগুলো কিছু খাই না, বুঝছেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো, যে সবাইকে বলবো ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অবশ্যই ডক্টর হক সাহেবের সবকিছু ফলো করার জন্য, কারণ সুস্থতা আল্লাহর দেয়া একটা নিয়ামত। আমি ওনার শুধুমাত্র ফলো করে আমি আমার 15-16 বছরের ডায়াবেটিস থেকে আমি পুরোপুরি ভালো হয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারাও যদি ফলো করেন তাহলে হয়তো আপনারা আমার মতো ভালো সুস্থ ফিল করবেন। আমি চাইবো যে আমি সবার লাইফ যেন আমার মতো এরকম হয়, ডাক্তার সাহেবকে ফলো করে যেন ভালো এবং সুস্থ সবাই থাকে, সেটাই আমি চাই। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন। আসসালাম। আমার তো অনেকগুলো রোগ ছিল। আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল। ডাক্তারে দেখালাম এখানে, উনি আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। আমার নাম আইরিন তালুকদার, হিস্টনে থাকি আমি। গত 1 বছর ধরে আপনাকে ফলো করছি। আমার ডায়াবেটিস ছিল, আমি মেটফর্মিন খেতাম। 1 বছর ধরে আমি কোনো ওষুধ খাই না। সবাই কিন্তু মনে করে স্যার যে ডায়াবেটিকের ওষুধ সারা জীবনের জন্য খেতে হয়, কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার, যে কেউ সুগারের ওষুধ থেকে, ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে। আমার বডিতে লট অফ প্রবলেম ছিল। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না, ডায়াবেটিস নাই। আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই।
ও মাই গড, আমি যে কি এনার্জেটিক, আমি 2 বেলা খাই, সবাই অবাক হয়ে যায় অফিসে।